দিন যায় মনে হয় আধুনিকতা বেড়ে যায়, যতই কিন্তু কম করতে যায় কিন্তু বেশি হয়। তো হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে নিলাম। তো এখন ঠাকুর পুজো দিলে মনে ভরে না, ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিলে মনে হয় যে মন ভরে আমি ঠাকুর পুজো দিয়ে নিলাম। যাই হোক, এদিকে আবার দুপুরে রান্না জোগাড় করে নিয়েছি, রান্না করব। আর ওই তো বললাম, এখন যতই দিন যাচ্ছে আধুনিকতা বেড়ে যাচ্ছে। তো আগে কি করতাম, এই কথাটা বলার মানে পাটায় বাটনা করে সবকিছু রান্না করতাম। আর এখন ব্লেন্ডার আছে তবুও যেন আরামই হয়। কিন্তু আমার ব্লেন্ডারে সমস্যা হয়েছে, সে কারণে যতই মশলা বাটনা করি ছ্যাগড়া ছ্যাগড়া কেমন একটা হয়ে থাকে, সেজন্য আবার পাটায় বাটনা করা লাগে। আর পাটায় বাটনা করতে মনে হয় যে বেশি বিরক্ত লাগে। যেদিনকে মাংস হয় সেদিনকে অনেক পরিমাণে মশলা বাটা লাগে। যাই হোক, এইদিকে আমি আলুটা ভেজে নিলাম আর এইদিকে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আজকের মাংসটা মূলত একটু কাঁচামরিচ দিয়ে রান্না করব। শুকনো মরিচ খাওয়া শরীরের জন্য অতটা ভালো না, তো গোটা কাঁচামরিচ ছিঁড়ে দিলাম। আর এবারে বাটা মশলাগুলো দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই তো এই ব্লেন্ডারে মশলাটা করেছি, কিন্তু ভালো ব্লেন্ডই হয়নি, একটু ছ্যাগড়া ছ্যাগড়া। যাই হোক, এইটা দিয়ে আজকে মাংস রান্না করব। আজকে পাটায় বাটনা করতে ইচ্ছা করছে না। আর আমার পাটাটা এত বড়, নোড়াটা ভারী, হাত ব্যথা হয়ে যায়। আগে কিন্তু ওইটা হতো না, আর এখন জানি পাটায় বাটনা করলে হাত কেমন ব্যথা করে, সেজন্য আর ইচ্ছা করে না। আধুনিকতা ছোঁয়া লেগেছে তাই হয়তো। এদিকে আমি মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে মুরগির মাংস রান্না করছি, এটা হচ্ছে লেয়ারের যে মাংসটা সেটা, সেজন্য আমি এভাবে রান্না করি। আর ব্রয়লার যেগুলো আছে সেগুলো একটু ভেজে নিয়ে রান্না করলে ভালোই লাগে। তো এভাবে রান্না করলে মাংসটা খেতে ভালোই লাগে। আর কাঁচামরিচের জন্য মাংসের কালারটা একটু মানে হলদে হলদে, মানে শ্যাক করছে, মনে হবে যে মাংসের অতটা চাকচিক্য নেই। যে কোনো তরকারি কিন্তু টক টক করলে মনে হয় খেতে ভালো লাগে, কিন্তু এই কাঁচামরিচের ঝোল কিন্তু স্বাদ বেশি হয়, শরীরের জন্য উপকার। যাই হোক, এদিকে মাংস রান্না হয়ে গেছে, আমি ঝোলের জন্য জল দিয়ে নিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বাইরে এসে ঘোরাঘুরি করছিলাম। তো বিকালবেলা সন্ধ্যা লেগে যাবে, আধা ঘন্টার মতন বেলা থাকে, এই সময় শুতেও ভালো লাগে না। তো একটু বাইরে ঘোরাঘুরি করলেও ভালো লাগে, যেহেতু এখন রাত অনেক বড়। এত বড় রাত ঘরের মধ্যে থাকা মনে হয় যে বিরক্ত লাগে। আর সকাল হতে হতে সেই 8টা-9টা বেজে যায়। আর এদিকে অনেকগুলো ছাগল চড়ছিল। আর এই নদীটা কিন্তু আগে জল ছিল না, এখন অনেকটাই জল হয়েছে আর পটপানায় ভরে গেছে। তো এগুলোই দেখছিলাম বিকালে। আর এখানে যে গোবরের খড়ি দেওয়া হয়েছে, খড়িতে রান্না করে খেলে কোনো পেটের সমস্যা হয় না। আগেকার দিনে শুনতাম এই গোবরের খড়ির আগুন করে নিয়ে এতে ভাত বসিয়ে খেলে পেটের ব্যথা হয়, সেই ব্যথাটা কমে যায়। আর এখন ইন্ডাকশন ওভেনে আর গ্যাসে যদি রান্না খাওয়া যায় অনেক তাড়াতাড়ি হয়, কিন্তু শরীরের পক্ষেও খারাপ। যেহেতু যখন যে যুগ চলছে সেই যুগে তো চলতে হবে। তো সন্ধ্যা পরে একটু চা করে নিচ্ছি, দুধ চা। তো আমার আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশেই থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি।